সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় ক্লাস করাবো। সাধারণ গণিতের অনুশীলনী 3.2-এর আমরা যতটুকু পারি সলভ করব। তাহলে খেয়াল করো, আমরা শুরুতেই চলে যাচ্ছি অনুশীলনীতে। অনুশীলনী 3.2-এর 1 নম্বর প্রশ্নটা কি বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এর আগে আমরা 3.1 করেছি, সেটা ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ওকে, ফাইন। এবার খেয়াল করো, যখন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করবা তখন একের ক নম্বরটা কী দেওয়া আছে, একের ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে 2x² + 3y²। এটাকে সূত্রের সাহায্যে ঘন করব। তাহলে আমি কী লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি 2x² + 3y² এর ঘন। ঘন মানে হচ্ছে যাকে ঘন করবা তাকে লেখার পর 2x² + 3y² তার উপরে কিউব। যখন তার উপরে কিউব দিলাম, দেন তুমি খেয়াল করো, একটাকে ধরবো a, অপর অংশটা হবে b, তাহলে হবে a + b হোল স্কোয়ার। যদি a + b হোল স্কোয়ার হয় তাহলে হচ্ছে a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে প্রথম সূত্রটা মনে রাখবা, a + b হোল কিউব সমান হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। এখানে এর জায়গায় হচ্ছে 2x², বির জায়গায় হচ্ছে 3y²। তাহলে 2x² তার উপরে হোল কিউব, a³ + 3a² এর উপরে হোল স্কোয়ার, a² b + 3ab² + b³। ওকে, ফাইন। এবার খেয়াল করো, 2কে কিউব করলে কত হবে? 8x 3 × 6 6 পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যেহেতু এখানে 2 পাওয়ার আছে, তার উপরে 3 আছে, 3 × 6। ওকে, ফাইন। 3 × 4x⁴ আমরা একসাথে করব। ওকে, ফাইন। 3 × 2x² × 3 × 9y⁴ প্লাস 3 নং 27 y⁴ 3 6 6। ফাইনালি আমাকে কি হচ্ছে 8x⁴ প্লাস 3 4 12 3 12 36x⁴ y² প্লাস 3 2 6 4 নং 36x² y⁴ প্লাস 27y⁴ 6। এটা হচ্ছে আনসার। তাহলে বিষয়টা আরেকটু আমরা সামারাইজ করি। 2x² + 3y² এর ঘন যখন করতে গেলাম, 2x² + 3y² এর ঘন মানে হচ্ছে 2x² + 3y² হোল কিউব। আচ্ছা, হোল কিউব লেখার পর আমরা কি করলাম? একটাকে ধরলাম a, অপরটাকে ধরলাম b। তাহলে আমাদের সূত্র পড়লো a + b হোল কিউব। a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমরা কি করলাম? 2কে যখন কিউব করলাম, ঘন করলাম, 2কে যখন ঘন করা হয়েছে তখন কত হয়ে গেছে? 8। আর এখানে আমরা কি করলাম? 2কে বর্গ করলাম 4, এখানে 3কে বর্গ করলাম 9। ফাইনালি কি করলাম? ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনে কি করা হয়েছে? গুণ করছি। 3 4 12 3 12 36, 3 2 6 4 নং 36। আর এখানে কত থাকতেছে? এখানে থাকতেছে 27, কারণ 3কে কিউব করা মানে হচ্ছে 3টা 3 গুণ করা, আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 2 6। ওকে, ফাইন। এটা ছিল কি 1 নম্বর ক নম্বরটা। আশা করি বাকিগুলোও পারবা। যদি 2টি সংখ্যা থাকে সেক্ষেত্রে কী করবো আমরা একটু এটা খেয়াল করি। একের ঘ নম্বরটা দেখি, যেহেতু এটা 3টা সংখ্যা আছে। একের ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে 2a - b - 3c। আমি এর কী করব? ঘন করব। এর ঘন। এর ঘন যখন লিখব তোমাদেরকে বলছি, ঘন মানে হচ্ছে হোল কিউব। তাহলে কি হচ্ছে? 2a - b - 3c তার উপরে হোল কিউব। এখন আমার তো 3টি সংখ্যার গণের কোনো সূত্র আমার জানা নাই, এটাকে 2টা অংশে পরিণত করো। তাহলে আমরা একটাকে এর পরিণত করি। 2a - b, এই অংশটাকে a ধরলাম, 3c এই অংশটাকে হয়ে গেল b। তাহলে a পাইছি, b পাইছি। a - b হোল কিউবের সূত্র, a - b হোল কিউবের সূত্র আমাদের জানি যে a³ - 3a² b + 3ab²
মাইনাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে সেই অনুসারে আমরা সূত্র বসাই। এর জায়গায় এখানে কি হবে, এর জায়গায় হবে 2a মাইনাস বি, এটা হয়ে গেল এ কিউব, মাইনাস 3 স্কোয়ার বি, 2a মাইনাস বি স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব। তাহলে আমরা ফাইনালি কী পাইলাম, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে ফাইন। দেখো এবার প্রথম অংশ যেটা আছে 2a মাইনাস বি হোল কিউব, এটাকে আবার সূত্র বসানো যায়, এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসানো যায়। তাহলে আমরা যদি এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাই, তাহলে এটাকে কি বসানো যাবে বলো তো সবাই, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই প্রথম অংশ যেটা ছিল, প্রথম অংশে কী ছিল, 2a মাইনাস বি হোল কিউব, 2a মাইনাস বি হোল কিউবকে কী করলাম, এ মাইনাস বি হোল কিউবের পুনরায় সূত্র বসালাম, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন বাকি অংশের কাজটা করো, বাকি অংশের কাজটা কীভাবে করবো, এখানে মাইনাস 3 আছে, ওকে ফাইন, মাইনাস 3 দিলাম, মাইনাস দিলাম, 3 গুণ করলে হবে 9c, এখানে থাকবে কত, 2a মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার। এখানে আমরা যদি সূত্র বসাই কি হচ্ছে সেটা, 2a মাইনাস বি আমরা যদি ইনটু দেই কি হবে, 9c স্কোয়ার। খেয়াল করো সবাই, তাহলে এখানে কি হচ্ছে, 3কে বর্গ করলাম 9c স্কোয়ার, বাকি থাকলো কি মাইনাস 3 3কে 9, 3 9 27c কিউব। ওকে, এবার আসি আমরা, এবার খেয়াল করো, এবার আমরা ফাইনালি এটাকে কি করতে পারি, 2কে কিউব করলে হবে 8a কিউব মাইনাস 3 ইন্টু 4a স্কোয়ার ইন্টু বি প্লাস, আমরা সব একসাথে করবো তাই আমাদের রেখে দিচ্ছি আর কি, হ্যাঁ, ওকে ফাইন, মাইনাস বি কিউব। এখানে খেয়াল করে এই অংশটা আমরা ভাঙাবো, এটা সূত্র পড়ছে, একটাকে যদি এ ধরি অপরটা হবে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। ফাইন, আমরা সূত্র বসাই, সূত্র বসাইলে কী হবে, আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি, ব্রেকেট দাও, 2a-কে সরাসরি যদি করি, আচ্ছা আমরা সেকেন্ড ব্রেকেট দিই বোঝার সুবিধার্থে আর কি, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা সেকেন্ড ব্রেকেট দিলাম, এ স্কোয়ার মাইনাস সূত্র 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই অংশের কাজ শেষ। বাকি কি থাকলো, বাকি থাকলো প্লাস 3 ইন্টু 2a মাইনাস বি ইন্টু 9c স্কোয়ার মাইনাস 27c কিউব। যেহেতু অঙ্কটা একটু জটিল, বড়, মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা, একেবারে সহজ, সিম্পল, সূত্রগুলো শুধু বসাবা, সূত্র অনুসারে অঙ্কগুলো ভাঙাবো, এটাই আর কিছু না। ওকে ফাইন, 8a কিউব মাইনাস 3 4 12 a স্কোয়ার বি 3 2 6 প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে দেখো মাইনাস সি এর সাথে এগুলো গুণ হবে, তাই ব্রেকেট দাও, 2 2 4 স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার। ওকে ফাইন, এখন ব্রেকেট এটা উঠাই দিতে পারো, আমরা নিচে 9 লিখি, প্লাস 3 2 6a মাইনাস 3b, এটা গুণ করলাম, এর সাথে আবার 9 গুণ আছে, তাই ব্রেকেট দিয়ে সেরে 9c স্কোয়ার দিলাম আমাদের সুবিধার্থে। ওকে, ফাইনালি আমরা যে কাজটা করতে পারি, ফাইনালি আমরা লিখি, সাজায় লিখি, 8a কিউব মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউব, গুণ করো, মাইনাস 4 9 36 36 a স্কোয়ার সি মাইনাস মাইনাস প্লাস 4 9 36 36 ab সি মাইনাস প্লাস মাইনাস 9b স্কোয়ার সি। এবং এখানে যদি গুণ করে দিই আমরা, থাকবে প্লাস 6 9 54 ac স্কোয়ার মাইনাস 3 9 27 bc স্কোয়ার মাইনাস 27c কিউব। কেউ যদি এখানে আনসার দাও তাও হবে, সাজায় যদি লেখো তাও হবে।
তাহলে আমরা সাজায় যদি লিখতে চাই, আচ্ছা আমাদের শেষে একটু জায়গা আছে, আমরা লিখিনি, সাজায় লিখি, ছোটো করে লিখবো 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 27c কিউব, তারপর হচ্ছে মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস 36a স্কোয়ার সি মাইনাস 9b স্কোয়ার সি প্লাস 54ac স্কোয়ার মাইনাস 27bc স্কোয়ার, আরেকটা অংশ আছে প্লাস 36abc। ওকে ফাইন, আমার হয়ে গেছে। এবার দেখো আমরা একটু সামারাইজ করি। যেহেতু এখানে 3টি সংখ্যা ছিল এবং তাকে ঘন করবা, সংখ্যাটা ছিল, রাশিটা হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি। তোমরা দেখতেছো স্ক্রিনে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, 2a মাইনাস বি মাইনাস সি এর ঘন করব। ঘন মানে হচ্ছে যাই থাকবে তার উপরে কিউব। তাহলে এটাকে 2টি অংশে ভাগ করলাম, একটা অংশকে ধরলাম a, অপরটাকে ধরলাম b। তাহলে কী হলো, a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা সূত্র বসাইলাম, কিসের সূত্র পড়লো, a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়লো। a মাইনাস বি হোল কিউবের সূত্র কী বসাইছো এখানে, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এটাকে পুনরায় আবার সূত্র বসানো যায়, a মাইনাস বি হোল কিউব যেহেতু আছে, পুনরায় যখন সূত্র বসাচ্ছ তখন কী হবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই অংশ শেষ। এই অংশে কী করলাম, 3 আর 3 গুণ করলাম, 9c হইল, এটা যা আছে তাই লিখলাম। এখানে যেটা করলাম, এখানে যা আছে তাই, শুধু 3কে বর্গ করলাম 9c স্কোয়ার মাইনাস 3কে কিউব করলে হয় 27c কিউব। ওকে ফাইন। এরপর আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ফাইনালি এটাকে 2কে কিউব করছি, 2কে কিউব করলে 8 হয়, 2কে কিউব করলে কী হয় তোমরা জানো, 2কে কিউব করলে হবে 8a কিউব মাইনাস 2 দুগুণে 4, হ্যাঁ, তারপর হচ্ছে বি, তারপরে সেম এখানে যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই, শুধু এই জায়গাতে আবার সূত্র পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে যা আছে তাই লিখলাম, কোনো সমস্যা নেই। দেন ফাইনালি আমরা যে কাজটা করছি, গুণ করে দিলাম, 3 4 12 হয়, তারপরে 3 দুগুণে 6, 6ab স্কোয়ার মাইনাস বি কিউব 9c যেটা আছে এটা 9c রাখলাম, তারপরে এই সূত্রটাকে ভাঙলাম, 2 দুগুণে 4 স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার। ওকে ফাইন। এবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা এটাকে ঠিক রাখলাম, ফাইনালি আমরা গুণ করে দিলাম, গুণ করার পরে সাজায় লিখলাম, কিউবগুলো আগে লিখছি, বর্গগুলো পরে লিখছি, তারপরে বর্গ ছাড়াগুলো শেষে লিখছি। এটা হচ্ছে আনসার। ওকে ফাইন, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছি। পরের অঙ্কতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্ন তোমাকে কি বলছে, 3 নম্বর প্রশ্নটাতে তোমাকে বলে দিছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং ab ইজ ইকুয়াল টু 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান কত। তাহলে প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে দেওয়া আছে। প্রথমে কি লিখলাম, দেওয়া আছে। কি দেওয়া আছে লিখছি, a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 5 এবং ab এর মান দেওয়া হচ্ছে কত, 36। ab ইজ ইকুয়াল টু 5 পাইছো এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 এবং ab ইজ ইকুয়াল টু হচ্ছে 36। প্রদত্ত রাশি হচ্ছে, খেয়াল করো, প্রদত্ত রাশি সমান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, সেটা কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আমরা শুধু মানটা বসাই দিলেই হবে, a মাইনাস বি এর মান যেন কত, 5 দিয়ে দিছে, প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 36 ইন্টু 5। ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে হবে 5 5 25, 5 25 125। আচ্ছা ফাইন, এখানে গুণ করো, 5 6 30, 30 আর 36 যদি গুণ করি তাহলে হবে 3 6 18, 3 3 9 10, 1080। ওকে ফাইন, 1080। ওকে ফাইন। এবার যদি এটা যোগ করে দেই তাহলে কি হচ্ছে, 5 0 5 0 2 1। আনসার হচ্ছে 1205। আমরা আনসারটা একটু চেক করি।
ওকে ফাইন। এবার খেয়াল করো 4 নম্বর প্রশ্নটা কি বলছে, যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদের যে সূচনা করব, শুরুটা কিভাবে করব, প্রথমে লিখব দেওয়া আছে, ওকে ফাইন। কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে 513 এবং a মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে 3। ওকে, আমরা এটাকে সাজায় লিখতে পারি, একটাকে 1 নং সমীকরণ দিতে পারি সুবিধার্থে, অপরটাকে দিতে পারি 2 নং সমীকরণ। তাহলে প্রথমে প্রশ্নে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে 513 513 এবং a মাইনাস বি সমান দেওয়া আছে 3। একটাকে দিলাম 1 নং সমীকরণ, অপরটাকে দিলাম 2 নং সমীকরণ আমাদের সুবিধার্থে। এখন লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই। 1 নং হতে আমরা কি পাই দেখো তো, 1 নংয়ে কী দেওয়া আছে, 1 নংয়ে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে 513 513। ওকে ফাইন। a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 513। এবার আমরা যে কাজটা করতে পারি, a মাইনাস বি এর মানটা বসিয়ে দিতে পারি। a মাইনাস বি এর মান কত, 3, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু a মাইনাস বি এর মান হচ্ছে 3 ইকুয়াল 513। এবার খেয়াল করো, এখানে হচ্ছে 3 3 9 3 নং 27 27 প্লাস 3 3 9ab ইকুয়াল হচ্ছে 513। খেয়াল করো 9ab ইকুয়াল হচ্ছে 513 মাইনাস 27। তাহলে এখানে কি পাচ্ছি, 9ab 513 থেকে 27 চলে গেলে কত থাকে দেখো, এখানে থাকবে 8 8 7 15, সরি 8 থাকবে না, এটা মিস্টেক করেছি আমি, 6 থাকবে। হ্যাঁ 6, ওকে ফাইন। 6 7 13 3 8 হবে, তারপরে হবে 4, অর্থাৎ 886। এখন আমি যদি 9 দ্বারা ভাগ করি, এ বি ইজ ইকুয়াল টু 486 ভাগ 9, 5 নং 45 4 নং 36। ওকে ফাইন, হয়ে গেছে আমাদের। আমরা এখানে পাশে লিখে দিচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি এ বি ইকুয়াল হচ্ছে 5 নং 45 4 নং 36 54। তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেটারে 486কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে দেখবা 54, অর্থাৎ 54। এটা হচ্ছে আনসার। অঙ্কটা আমরা আবার একটু সামারাইজ করি। দেখো সবাই, প্রশ্নে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু যদি 3 হয়, 3 হলে আমাদের মান বের করতে হবে, আর এ বি এর মান বের করতে হবে। আচ্ছা ওকে ফাইন। তাহলে প্রথমে লিখলাম দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে 513, a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3। 1 নং হতে পাই a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে 513। ওকে ফাইন, 1 নং হতে পাইলাম প্রশ্নে যেটা দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব সমান 513। a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা সুন্দর করে এখানে ব্যবহার করছি। আমরা জানি a কিউব মাইনাস বি কিউব সমান কী লেখা যাবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত, 513। ফাইন, বা ডান পাশে কোনো কাজ নাই, বাম পাশে হচ্ছে a মাইনাস বি এর মান ব্যবহার করলাম, যেটা দেওয়া আছে a মাইনাস বি সমান কত দেওয়া আছে, 3। 2 নং সমীকরণে a মাইনাস বি সমান 3 দেওয়া আছে, তো a মাইনাস বি এর জায়গায় কী ব্যবহার করলাম, 3 ব্যবহার করলাম। এখানে a মাইনাস বি সমান 3, 3কে কিউব করলে কত হয় 27, আর এখানে কত হয় 3 3 9ab হয়। তাহলে ফাইনাল কি থাকতেছে, বাম পাশে থাকতেছে 9ab ইকুয়াল হচ্ছে 513 মাইনাস 27। তাহলে 513 থেকে 27 চলে গেলে কত থাকে, 486 থাকে। 400 কত থাকে, 86 থাকে। ab সমান হচ্ছে 486কে 9 দ্বারা ভাগ করলাম, 9 দ্বারা ভাগ করলে ফাইনালি কত থাকতেছে, ab সমান হচ্ছে 54। ab সমান হচ্ছে 54। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এর পরের অঙ্কটা সবাই দেখো। 5 নম্বর প্রশ্নটা দেখো সবাই। 5 নম্বর প্রশ্নটা কি বলছে, 5 নম্বর প্রশ্নটা বলছে x ইকুয়াল টু হচ্ছে 19, y ইকুয়াল টু হচ্ছে -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x স্কোয়ার প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। আমাদের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু প্রথমে যে বিষয়টা লিখব, প্রথমে কি লিখব, দেওয়া আছে প্রশ্নে আমাকে যা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব। প্রশ্নে কি দেওয়া আছে বলো তো, প্রশ্নে দেওয়া আছে x এর মান, x ইকুয়াল টু হচ্ছে 19, y এর মান দেওয়া আছে y সমান হচ্ছে
12। প্রশ্নে এক্স এর মান দেওয়া আছে 19, ওয়াই সমান হচ্ছে -12। প্রদত্ত রাশি লিখি, যার মানটা বের করব। প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো তো সবাই একবার। দেওয়া আছে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি? একটা সাজায় লিখতে পারি। সাজায় লেখার জন্য আমি কি করব দেখো, সূত্র আকারে প্রকাশ করা যায় কিনা। 8কে ভাঙাবো। 8কে আমি কীভাবে ভাঙাচ্ছি, যা আছে তাই লিখি, সমস্যা নাই, এক লাইন বেশি হোক, বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবো। ওকে ফাইন। 27কে ভাঙাবো 3 দিয়ে। এবার আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, একটাকে ধরতে পারি এ, অপরটাকে ধরতে পারি বি। তাহলে আমরা সূত্রে চলে যাইতে পারবো। a³ প্লাস সূত্রে 3, এর জায়গায় কত 2x, বির জায়গায় কত a², 3a², বির জায়গায় হচ্ছে 3y প্লাস 3ab², 3ab² প্লাস b³ জায়গায় হবে 3y তার উপরে কিউব। তাহলে কি পেলাম? আমি সূত্র বসে দিতে পারছি যে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ আমরা যদি এটাকে সাজায় লিখি, অর্থাৎ এটাকে 2 দুগুণে 4, হ্যাঁ 3 4 12, 3 12 36, আমার এখানে এই লাইনটাকে সুন্দর করে সাজালে উপরেটা পাওয়া যাবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা একটা সূত্র পড়ে আছে, সেই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব। এখানে এর জায়গায় হচ্ছে 2x আর বির জায়গায় হচ্ছে 3y। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x এর মান বসাই দেব। x এর মান কি আছে? x এর মান হচ্ছে 19 প্লাস 3, y এর মান হচ্ছে -12। ওকে ফাইন, উপরে কিউব। এবার খেয়াল করো, 19 দুগুণে 38 প্লাস, আচ্ছা সরি, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। প্লাস মাইনাসে কী হবে? এটা ভুল করে ফেলেছি। প্লাসে মাইনাসে মাইনাস 3 বার 36, উপরে হচ্ছে কিউব। 38 থেকে 36 যদি চলে যায় তাহলে কি হবে? 2 থাকবে। 2কে কিউব করব, 8 হবে। এটা হচ্ছে আনসারটা একটু মিলাই নিবা সবাই। আমরা একটু সামারাইজ করে নিই। দেখো, প্রশ্নে দেওয়া আছে x হচ্ছে 19, y হচ্ছে -12। প্রদত্ত রাশি হচ্ছে 8x³ প্লাস 36x²y প্লাস 54xy² প্লাস 27y³। এখন আমরা কি করব? এটাকে ভাঙাবো। একটাকে বানাবো a, অপরটাকে বানাবো b। আমরা 8কে ভাঙাইলাম 2কে কিউব করলে 8 হয়। 27কে ভাঙাইলে হয় কি 3কে ভাঙাইলে হবে কত? 27কে ভাঙাচ্ছি 3 কিউব করে। খেয়াল করো, তাহলে এখানে ফাইনালি কি দাঁড়াচ্ছে যে একটাকে যদি a ধরি, অপরটা হচ্ছে b, এর জায়গায় হচ্ছে 2x, বির জায়গায় হচ্ছে 3y। তাহলে সূত্র অনুসারে a³ প্লাস 3x² a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ ওকে ফাইন। একটাকে ধরলাম a, অপরটা হচ্ছে b, তাহলে a প্লাস b হল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুশীলনী 3.2 এর অঙ্কগুলো করতেছিলাম। আজকে অনুশীলনী 3.2 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর প্রশ্নটা প্রথমে দেখো কি আছে। যদি a এর সমান 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত? ওকে, খেয়াল করো, প্রথমে লিখব দেওয়া আছে। প্রথমে আমাদের কী লিখতে হবে? প্রথমে লিখতে হবে দেওয়া আছে। প্রশ্নে যে বিষয়টা দেওয়া আছে এর মান দিয়ে দিছে। এর মান কত দিয়ে দিছে? 15। প্রদত্ত রাশি, যার মানটা বের করব, সে প্রদত্ত রাশিটা কি বলছে দেখো সবাই। প্রদত্ত রাশি হচ্ছে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। এখন এটাকে আমরা কিউবের সূত্র আকারে প্রকাশ করব। দেখো, 8কে ভাঙাইলে হবে 2a³ প্লাস সূত্রে 3a² বি বসাবো। এখন খেয়াল করো, বি যদি বসাতে চাই আমার এখানে কত মিলাইতে হচ্ছে? 60a²।
2কে বর্গ করলে কত হয় 4, 3 4 12, 5 12 60। অর্থাৎ আমরা যদি এখানে b জায়গায় 5 লিখি তাহলে আমাকে এখানে কি 60 a স্কয়ার আছে সেটা মিলে যাচ্ছে। অর্থাৎ 8কে ভাঙাইলাম 2a কিউব হইল, প্লাস সূত্রে 3 এর জায়গায় বসাইলাম 2a স্কয়ার দিলাম। এখন 2a কে স্কয়ার করলে হয় 4a স্কয়ার, 4a স্কয়ার সাথে 3 গুণ করলে হয় 3 4 12। এখন 12 সাথে কত গুণ করলে 60 মিলবে? 5 12 60, তাই 5। তাহলে b জায়গায় কত বসাইলাম? 5। তাহলে কী হবে সূত্রের 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার। এখন দেখো এখানে আমার মিলে গেছে প্লাস বি কিউব, ফাইন বি কিউব দিলাম। কিন্তু বি কিউব লেখার পরে দেখলাম 5কে যদি কিউব করি, 5কে কিউব করলে হয় কত? 125 হয়। আর এখানে আমার কত আছে? 130 আছে। তাহলে এখানে আমাকে 5 বেশি লিখতে হচ্ছে। তাহলে লিখব 5। খেয়াল করো সবাই, একটু মনোযোগী হও, সবাই পারবা। ওকে ফাইন। তাহলে এটা কি কিসের সূত্র পড়ে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান কী লেখা যাবে? a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব প্লাস 5 থাকলো। এবার দেখো এখন এর একটা মান তোমাকে দিয়ে দিছে প্রশ্নে, এর মান হচ্ছে 15। তাহলে তুমি লেখো 2 × 15 প্লাস 5। এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়, কিউব প্লাস 5। 15 দুগুণে কত হবে? 30 প্লাস 5, তারপরে কিউব প্লাস 5। অর্থাৎ এখানে হচ্ছে 35, তারপরে কিউব প্লাস 5। এখন ক্যালকুলেটরে 35কে যদি কিউব করো কত হবে দেখো? 35 × 35, 5 5 25, 3 5 15, 2 17, 3 5 15, 9 10। এবার দেখো কত হয়? 5 2 2 1। একে আবার কত দিয়ে গুণ করবো? 35 দিয়ে গুণ করবো। কত হবে? আমার কাছে ক্যালকুলেটর নাই, তাই এইভাবে করতেছি। 5 5 25 হবে, 5 দুগুণে 10, 2 12 হবে, 5 দুগুণে 10 আর 1 11 হবে, 5 1 6। ওকে, এখানে কত হচ্ছে? 3 5 15, 3 দুগুণে 6 7, 3 দুগুণে 6, 3 1 3। তাহলে ফাইনাল হচ্ছে 5 7 8 2 4। এর সাথে 5 যুক্ত করবা, তাহলে যুক্ত করলে কত হচ্ছে? 4 2 8 7 5। এটাকে কিউব করলাম প্লাস 5, যুক্ত করলে কত হবে? 4 2 8 8 0। আনসারটা সবাই একটু দেখে নিবা। অঙ্কটা আমরা একটু সামারাইজ করি। দেখো সবাই, 6 নম্বর প্রশ্নটা দেওয়া আছে এর মান। প্রশ্নে এর মান যখন দেওয়া আছে তুমি কী করলা? a সমান 15 লিখলাম, প্রদত্ত রাশি লিখলাম 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। ওকে, আমি কি করলাম? a প্লাস বি হোল কিউব আকারে প্রকাশ করার চেষ্টা করলাম। আমি 8a কে ভাঙাইলাম, 8a কিউবকে যখন ভাঙাইলাম 2a তারপর কিউব প্লাস সূত্রে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর শেষে 5 থাকলো। কেন থাকলো? কারণ হচ্ছে এখানে 5কে কিউব করলে কত? 125 হয়, আর আমি এখানে আছে কত? 130। এখন 130 যদি মিলাইতে চাই 125-এর সাথে 5 গুণ করলে হবে 130। এবার খেয়াল করো, একটা হলো এ, অপরটা হলো বি, a প্লাস বি হোল কিউব প্লাস 5। ওকে ফাইন, এর মান বসাই দিলাম, তারপর ক্যালকুলেশন করলাম। ফাইনালি আমার কী হলো? আনসার হচ্ছে 4280। আনসারটা সবাই দেখে নাও। 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বরটা কী বলছে তোমাদের? 8 নম্বর প্রশ্নটা বলছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 3 এবং এ বি ইজ ইকুয়াল টু 2 হলে 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নটা কী বলছে তোমাদের? 7 নম্বর বলছে যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3mn। এটা একটা প্রমাণ আমরা দেখাবো। ওকে ফাইন, আমরা অঙ্কে চলে যাই। দেখো সবাই, দেখো 7 নম্বর। প্রথমে লিখবা দেওয়া আছে। ফার্স্ট সূচনাটা হচ্ছে কি লিখব? ফার্স্ট সূচনাটা হচ্ছে দেওয়া আছে লিখব। আমাকে কি কি দেওয়া আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে। এ প্লাস বি এর মান হচ্ছে এম। এ প্লাস বি এর মান কত পেয়েছি? এম পাইছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া হচ্ছে এন পাইছি, এবং এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে পি কিউব। ওকে ফাইন, এবার খেয়াল করে একটাকে 1 নং সমীকরণ দিই, অপরটাকে 2 নং সমীকরণ দিতে পারি।
বাকিটাকে তিনটা সমীকরণে রেখে দিলাম। এবার খেয়াল করো, আমরা সরাসরি বাম পক্ষ লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে m³ প্লাস 2p³ m³ প্লাস 2p³। এখন খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড যখন m³ প্লাস 2p³ লিখলাম, m³ এর মান হচ্ছে কত, m এর মান বসাই দাও a প্লাস b হোল কিউব। ফাইন, p সমান লেখা যাবে 2 ইন্টু a³ প্লাস b³। ওকে, এখানে a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব সমান আমরা কী লিখতে পারি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ওকে ফাইন। এখানে আমি কী করতে পারি, 2 দিয়ে গুণ করে দাও, 2a³ প্লাস 2b³ এখন দুইটার একটা 2a আর a³ গুণ করলে কত হবে, a³ আর 2a³ হবে 3a³ প্লাস দুইটার তিনটা গুণ করলে কত হবে 3b³ ওকে ফাইন। তারপরে এখানে খেয়াল করো, 3 যদি এদের মধ্যে 3ab যদি কমন নেই তাহলে থাকতেছে 3ab কমন নিলাম, তাহলে থাকবে কি, এখানে 3a² b 3ab² আছে, এই দুটার মধ্যে 3ab কমন নিলাম, 3ab কমন নিলে কি থাকতেছে, এখানে থাকবে a প্লাস b। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। এবার যে কাজটা করব সবাই দেখো, এবার হচ্ছে এখানে যদি আমরা 3 কমন নেই, 3 কমন নিলে কী থাকতেছে, 3 কমন নিলে থাকতেছে a³ প্লাস b³ প্লাস ab ইন্টু a প্লাস b। তাই থাকতেছে না? আচ্ছা, যদি তাই থাকে তাহলে খেয়াল করো, সবাই একটু মনোযোগী হও, তাহলে বুঝতে পারবা। আমরা এতটুকু বুঝতে পারছি যে প্রথমত লেফট হ্যান্ড সাইড লিখছি, লেফট হ্যান্ড সাইড লেখার পরে লিখছি m³ প্লাস 2p³ লেফট সাইডে দেওয়া আছে, m এর মান বসাই দিলাম, m এর মান হচ্ছে a প্লাস b, তারপর হোল কিউব থাকলো, p³ এর মান বসাই দিলাম, p³ সমান লেখা যায় a³ প্লাস b³ ওকে। a প্লাস b হোল কিউব যেটা লেখছো সেটা সূত্র বসাই দিছো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ফাইন, প্লাস 2a³ প্লাস 2b³ লিখলাম। এখন খেয়াল করো, দুইটা আর একটা তিনটে হইল b³ একটা আর দুইটা b³ মিলে হলো 3b³ সমস্যা নেই। এখন 3a² b এবং 3ab² মধ্যে 3b কমন নিলাম, থাকলো a প্লাস b। সবার মাঝখান থেকে যখন আমি 3 কমন নিলাম তখন থাকতেছে a³ প্লাস b³ প্লাস ab ইন্টু a প্লাস b। এবার দেখো এখানে 3 যা আছে তাই রাখো, এখানে a³ প্লাস b³ এর এই সূত্রটা ব্যবহার করো। কোন সূত্রটা ব্যবহার করবো দেখো সবাই, একটা সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই a³ প্লাস b³ এর সূত্র বসাইলাম, a³ প্লাস b³ সমান কী বসাইলাম, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেন এখানে খেয়াল করো কী থাকলো, যা আছে তাই লেখো, ab প্লাস a প্লাস b। বিষয়টা একটু জটিলও না, সহজ একদম বিষয়, যে এখানে বলছে a³ প্লাস b³ প্লাস ab ইন্টু a প্লাস b ওকে। এখন a³ প্লাস b³ যেটা লেখছো, এই a³ প্লাস b³ এর সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার প্লাস ab ইন্টু হচ্ছে a প্লাস b। এবার খেয়াল করো 3 লিখলাম, ফাইন। 3 লেখার পরে এখানে আমি কমন নিতে পারি, কী কমন যায়, a প্লাস b কমন যায়, a প্লাস b কমন নিলে কী থাকে, a স্কোয়ার থাকে মাইনাস ab থাকে প্লাস b স্কোয়ার থাকে প্লাস ab। এই অংশ আর এই অংশের মধ্যে ab কমন নিলাম, তাহলে a প্লাস b থাকলো, a প্লাস b যখন লিখলাম তখন কি থাকলো, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার প্লাস ab, প্লাস ab মাইনাস ab কাটা গেল, তাহলে ফাইনালি কী থাকতেছে 3 ইন্টু a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দেখো 3 a প্লাস b সমান লেখা যাবে m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান লেখা যাবে m।
এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে শুড। আমরা সামারাইজ করে নিচ্ছি, দেখো একবার। প্রথমে প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে পি কিউব। আমি কী করলাম, তিনটা সমীকরণ রাখলাম। একটাকে ধরলাম 1 নং সমীকরণ, অপরটা 2 নং, তারপর ওটা হচ্ছে 3 নং সমীকরণ। ওকে ফাইন। এবার লেফট হ্যান্ড সাইডে করলাম কি, লেফট হ্যান্ড সাইডে লিখতে গেলাম, লেফট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে, কী দেওয়া আছে, এম কিউ প্লাস 2 পি কিউ। এখন এম এর জায়গায় এম এর মান বসালাম, এম সমান কী লেখা যাবে, এ প্লাস বি, তারপর হোল কিউব থাকলো, প্লাস 2 ইন্টু পি কিউবের জায়গায় হচ্ছে কত, এ কিউব প্লাস বি কিউব। ফাইন। এবার খেয়াল করো, এ প্লাস বি হোল কিউব সমান লেখা যায় এ কিউব প্লাস 3 স্কোয়ার, হ্যাঁ, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন 2 দিয়ে যখন গুণ করে দিছো, এই জায়গায় দেখো 2 দিয়ে যখন গুণ করে দিছি তখন হচ্ছে কি 2a কিউব প্লাস 2b কিউব। এখন একটা এ কিউব দুইটা এ কিউব মিলে হচ্ছে কয়টা, 3টা এ কিউব। একটা বি কিউব দুইটা বি কিউব মিলে হচ্ছে 3টা বি কিউব। এখন এদের মধ্যে বাকি থাকলো এটা 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এই দুইটার মধ্যে 3ab যখন কমন নিছি, 3ab কমন নেওয়ার পরে কি থাকতেছে, a প্লাস বি থাকতেছে। ওকে ফাইন। এখন সবার ভিতর থেকে 3 কমন নিলাম, নেওয়ার পরে কি থাকলো, a কিউব প্লাস বি কিউব প্লাস ab ইন্টু a প্লাস বি। এই লাইন থেকে যখন এই লাইনে লিখতে গেছি তখন কি করছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসেছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর যে অংশটা আছে তা লিখলাম প্লাস এ বি ইন্টু এ প্লাস বি। এখন এই দুইটা অংশের মধ্যে এ প্লাস বি কমন নিলাম, কমন নিলে কী থাকলো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলো, প্লাস এ বি থাকলো, প্লাস এ বি মাইনাস এ বি কাটা দিলাম, তাহলে কী থাকলো, এখানে ফাইনালি থাকলো 3 লিখলাম, তারপরে 3 থাকলো, ইন্টু দিয়ে কী থাকলো, এ প্লাস বি থাকলো, প্লাস এ বি মাইনাস এ বি কাটা দিলাম, থাকলো কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে ফাইন। এবার এ প্লাস বি সমান এম লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন লেখা যায়, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, শর্ট। আশা করি সবাই বুঝতে পারছি। এরপর 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বর প্রশ্নটা কী বলছে, এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে ক নম্বর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। ওকে ফাইন। আমরা প্রশ্নে চলে যাই, আনসারে চলে যাই। দেখো আনসার কী হচ্ছে, 8 নম্বরটা প্রথমে শুরু করবা কী দিয়ে বলো তো, শুরু হবে দেওয়া আছে দিয়ে। সূচনাটা মনে রাখবা যে আমরা কী দিয়ে শুরু করতেছি, শুরু হচ্ছে দেওয়া আছে দিয়ে। আচ্ছা, দেওয়া আছে দিয়ে যখন শুরু করলাম তখন আমি কী করবো, এখন কী দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 3 এবং এ বি এর যে মান সেটা হচ্ছে 2। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 3, এ বি সমান হচ্ছে 2। ওকে ফাইন। এখন বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এটাকে একটা সমীকরণ দিতে পারি, এটাকেও একটা সমীকরণ দিতে পারি। ওকে ফাইন। এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ক নম্বর আনসার বের করবা। তারপর হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করবা। আমরা লিখি 1 নং হতে পাই। যখন আমরা লিখবো 1 নং হতে পাই, 1 নংয়ে কী দেওয়া আছে, এ প্লাস বি ইজিক্যাল টু 3 দেওয়া আছে, তাই দেওয়া আছে না। আচ্ছা, এখন আমাকে এখানে বের করতে হবে কার মান, বলছে মাইনাসের, অর্থাৎ খেয়াল করো আমরা এটাকে এভাবে লিখতে পারি সহজভাবে, উভয় থেকে ঘন করে দাও, এ প্লাস বি হোল কিউব ইজিক্যাল টু 3 কিউব। এটা সমান লেখা যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইজিক্যাল টু হচ্ছে 27। দ্বিতীয় নম্বর লাইনে কী করলাম, ঘন করলাম। ঘন করার পরে আমি কী করলাম, এখানে বাম পাশে সূত্র বললো এ প্লাস বি হোল কিউবের সূত্র বসালাম। এ প্লাস বি হোল কিউব সমান লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 27। এবার এই এ কিউব প্লাস বি কিউবের আবার সূত্র পড়বে, সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। ফাইন। তারপর হচ্ছে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 27। এবার মানগুলো বসাই দেই। মানগুলো কি বসাবো, এটার মান হচ্ছে 3, এই মানটা বের করব তাই এটা ঠিক থাকবে, প্লাস 3 ইন্টু 2 ইন্টু 3 সমান হচ্ছে 27। তাহলে এখানে 3
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগী হও, তাহলে তোমাদের কাছে বিষয়টা একেবারে সহজ মনে হয়ে যাবে। আমরা কি করলাম, প্রথমে গণ করলাম, গণ করার পরে বাম পাশের সূত্র বসাইলাম, a প্লাস বি হোল কিউবের সূত্র a প্লাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগী হও সবাই, তাহলে বুঝতে পারবো কী লিখছি আমরা। প্রথমে লিখছি 1 নং হতে পাই, 1 নং কী ছিল, a প্লাস বি ইজিক্যাল টু 3, উভয় দিকে গণ করলাম, গণ করে কী পাইলাম, a প্লাস বি হোল কিউব ইজিক্যাল টু হচ্ছে 3 কিউব। a প্লাস বি হোল কিউব সমান লেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইজিক্যাল টু হচ্ছে 3কে কিউব করলে কত হয় 27। এখন a কিউব প্লাস বি কিউব সমান লেখা যাবে a কিউব প্লাস বি কিউব সমান লেখা যাবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইজিক্যাল টু হচ্ছে কত 27। এবার খেয়াল করো a প্লাস বি সমান হচ্ছে 3, তাহলে a প্লাস বি এর মান তুমি কী বসালা, 3 বসালা, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করবা, তাই এটা ঠিক থাকলো, প্লাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে 2 এবং এ প্লাস বি এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 6 18, 18, এখানে আছে খেয়াল করো বাম পাশে হচ্ছে প্লাস 18, ডান পাশে গিয়ে সেটা মাইনাস 18 হয়ে গেল, 27 থেকে যদি 18 চলে যায় থাকে 9, আর আমার বাম পাশে থাকলো 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বাম পাশে হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ডান পাশে হচ্ছে 9। 3 দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/3, অর্থাৎ সুতরাং কী লিখলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 3। তাহলে আমার ক নম্বর প্রশ্নের আনসার শেষ। এবার খ নম্বরটা দেখো, 8-এর খ নম্বরটা বলছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করো। এটা একেবারেই সহজ হবে তোমার জন্য। তাহলে দেখো প্রদত্ত রাশি কী লিখবা, এ কিউব প্লাস বি কিউব, প্রদত্ত রাশি লিখলাম এ কিউব প্লাস বি কিউব সমান সমান সূত্র বসাই দাও, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বির মান কত বলো, এ প্লাস বির মান দেওয়া আছে 3 মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 2 ইন্টু 3, এখানে হচ্ছে 27, 3 দুগুণে 6, 3 6 18 সমান হচ্ছে নেই, এটা হচ্ছে আনসার। তাহলে খ নম্বর আনসারটা একেবারে সহজ ছিল, আশা করি সবাই বুঝতে পারছি। যেহেতু আমরা 3.2 এর সবগুলো অঙ্ক করতেছি সিরিয়ালি, তো তারই ধারাবাহিকতায় 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে a মাইনাস বি ইজিক্যাল টু 5 এবং এ বি ইজিক্যাল টু 36 হলে ক নম্বর প্রশ্ন বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খ নম্বরটা বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। ওকে ফাইন, আমরা সমাধানে যাই। তাহলে 9 নম্বর সমাধানের সময় প্রথমে কি করব, আমরা প্রথমে যে শুরুটা করব, শুরু হচ্ছে আগের মতোই দেওয়া আছে, আমরা এই দেওয়া আছে শব্দটা অনেকবার ব্যবহার করব। কি করলাম, দেওয়া আছে এ মাইনাস বি ইজিক্যাল টু মান কত 5 এবং এ বি এর মান হচ্ছে 36। তাহলে একটাকে আমি 1 নং সমীকরণ দিতে পারি আগের মতো, অপরটাকে দিতে পারি 2 নং সমীকরণ, সেম আগের মতো লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই। 1 নং হতে তুমি কি পাও, 1 নং কী আছে, 1 নং হচ্ছে এ মাইনাস বি ইজিক্যাল টু হচ্ছে 5, উভয় দিকে ঘন করে নাও, উভয় দিকে যদি ঘন করি কি দাঁড়াবে, এ মাইনাস বি হোল কিউব 5, তারপর আর কি সূত্র বসাই দাও, সূত্রটা হবে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এদিকে থাকতেছে 5 5 25, 5 25 125। আচ্ছা সূত্রটা একবার দেখে নেই আমরা, হ্যাঁ, এ মাইনাস বি হোল কিউবের অংশ বন্ধুরা, সূত্রটা ঠিক ছিল যে এ মাইনাস বি হোল কিউব সমান এ মাইনাস বি হোল কিউব, যখন গণ করছো বইদিকে তখন বাম পাশে হয়ে গেছে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসানো যায়, এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা মুখস্থ রাখবা, কারণ মুখস্থ না থাকলে তুমি কিন্তু অঙ্ক পারবা না। ওকে ফাইন, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কী ব্যবহার করলাম, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে ফাইন, এবার খেয়াল করো, এবার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার ব্যবহার করব। এ কিউব মাইনাস বি কিউব সমান কোন সূত্রটা ব্যবহার করব বলো তো দেখি, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান এদিকে থাকলো কত 125। এখানে আমি কী করলাম, এখানে আমার কমন যায়, এ মাইনাস বি যখন কমন নিচ্ছি, কমন নেওয়ার পরে কি থাকতেছে, কমন নেওয়ার পরে
খেয়াল করো যখন উভয় দিকে a মাইনাস বি কমন নিয়ে নিচ্ছি তখন থাকতেছে কি, খেয়াল করো এতটুকু লেখার পর আমরা কি করব, এখন এই লাইনটা লেখার দরকার নাই কারণ রিপিট হয়ে যাবে। আমরা a মাইনাস বির মান বসাই দিব। a মাইনাস বির মান কত, 5 ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3, এ বির মান হচ্ছে 36 ইন্টু a মাইনাস বির মান হচ্ছে 5, এদিকে থাকতেছে 125। ওকে ফাইন, আমাদের এখানে কত থাকতেছে 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3 5 15। আমি ক্যালকুলেটর নিয়ে আসি নাই, দেখো 15 আর 36 যদি গুণ করো তাহলে কত হয়, 5 30, 3 5 15, 18 180। ওকে 6 3 0 4 আর এখানে থাকতেছে 5। ওকে ফাইন, তাহলে এখানে থাকতেছে 540, এইগুলো হচ্ছে 1 2 5। এবার খেয়াল করো যদি বাম পাশে মাইনাস থেকে সেটা অবশ্যই ডান পাশে প্লাস হয়ে যাবে, তাহলে 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 125 প্লাস 540। এবার দেখো 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যদি যোগ করে দেই তাহলে হচ্ছে 6 6 5। 5 দ্বারা ভাগ করে দিতে হবে কারণ এখানে বাম পাশে 5 গুণ আছে, ডান পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজগুলো হচ্ছে 6 6 5কে যদি 5 দ্বারা ভাগ করি কত হবে বলো তো, ক্যালকুলেটর করবো তোমাদের জন্য সুবিধা। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজগুলো হচ্ছে 5 থেকে 5, আমরা 5 থেকে 5 দিলে 3 5 15, 3 5 15। হ্যাঁ, খুব সুন্দর আনসার হয়ে গেছে, অর্থাৎ 130। তোমরা এটা বাসায় দেখবা ক্যালকুলেটর করে যে 665কে 5 দ্বারা ভাগ করলে কত হয়। এটা হচ্ছে কী অংশ, ক নম্বর শেষ। এবার খ নম্বরটা দেখো, খ নম্বরটা একেবারে সহজ, তোমরা পারবা। খ নম্বরটা বলছে প্রদত্ত রাশি বলে দিছে কি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে। তাহলে প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান কী লেখা যাবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্রগুলো কিন্তু সেন্সিটিভ, এই সূত্রগুলো যদি না পারো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। সো সূত্রগুলো মনোযোগ সহকারে পড়বা। এ কিউব মাইনাস বি কিউবের এখানে কোন সূত্রটা ব্যবহার করলাম, এ কিউব মাইনাস বি কিউব আমার সুবিধা অনুসারে সূত্র ব্যবহার করছি। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্র আবার ভুল করা যাবে না। এখানে এ মাইনাস বি এর মান কত, 5, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5। ওকে, সেম আগের মতো এখানে হবে 125, আর এখানে 3 5 15, 15 আর 336 গুণ করলে কত হয় তখন দেখছি 540 হয়। তাহলে টোটালি যদি যোগ করি, ফাইনালি যোগ করলে কত হচ্ছে 665। এটা হচ্ছে আনসার। ও আশা করি আমাদের 9 নম্বর পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা একটু সামারাইজ করে নিই। হ্যাঁ, সামারাইজ করার জন্য দেখো দেওয়া আছে এ মাইনাস বি ইজিক্যাল টু 5, এ বি ইজিক্যাল টু হচ্ছে 36। 1 নং হতে পাই এ মাইনাস বি ইজিক্যাল টু হচ্ছে 5। আমরা 1 নং দুইটা সমীকরণ নিলাম, একটাকে ধরলাম এ আর একটাকে ধরলাম বি। এখন 1 নংকে সেপারেট করলাম। 1 নং হতে পাই যখন লিখতেছি তখন কি লিখলাম, এ মাইনাস বি ইজিক্যাল টু 5, উভয় দিকে ঘন করলাম। হ্যাঁ, এটা লিখলেও হবে না লিখলেও হবে, তুমি শুধু বুঝো যে আমি এই এ মাইনাস বি সমান 5 থেকে যখন এটা লিখলাম কি লিখলাম, উভয় দিকে ঘন করলাম। এ মাইনাস বি হোল কিউব ইজিক্যাল টু 5 কিউব। এ মাইনাস বি হোল কিউব সমান লেখা যায় আমার সুবিধা অনুসারে, সূত্র বসিলাম। এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 125, 125। এখন এখানে আবার সূত্র বসাইলাম, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 125। এবার খেয়াল করি আমরা এ মাইনাস বি সমান কী লেখা যাবে, এ মাইনাস বি সমান হচ্ছে 5, এ মাইনাস বি সমান হচ্ছে 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বির মান বসাইলাম ইন্টু 5-এর মান বসাইলাম ইজিক্যাল হচ্ছে 125। এখন খেয়াল করো এখানে যা আছে তাই লিখলাম। এখানে গুণ করার পর দেখলাম যে 540 হয়। 540কে আমরা কী করলাম, মাইনাস ছিল বাম পাশে, সেটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেল। ওকে ফাইন, এবার খেয়াল করো বাম পাশে থাকলো 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 125 প্লাস 540, 540 যোগ করলে হচ্ছে 665। এবার খেয়াল করো 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এইদিকে কত 565, 5 দ্বারা ভাগ করে দিলাম, থাকলো কত 133, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান পাইতেছি 133। খ নম্বরটা দেখো, খ নম্বরটা হচ্ছে প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব। খ নম্বরটা হচ্ছে প্রদত্ত রাশি কি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করবা। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে ফাইন, তাহলে এ মাইনাস বি এর মান বসিয়ে দিলাম 5, তারপরে এ বির মান হচ্ছে 36, এ বির মান হচ্ছে 5, এ মাইনাস বি এর মান হচ্ছে 5, গুণ করার পরে যোগ করে দিলাম। এখানে 5কে কিউব করলে 125 হয়, আর 3 সাথে 36 ইন্টু 5 গুণ করলে হবে 540, দুটো যোগ করলে ফাইনাল হবে 665, 665। এটা হচ্ছে খ নম্বরের আনসার। আবার সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 10 নম্বর অঙ্কটা কী বলছে তোমাদের। আমরা 10 নম্বরে চলে আসছি আস্তে আস্তে। 10 নম্বরটা হচ্ছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। একেবারে সহজ একটা অঙ্ক, দেখো 1-2 মিনিট সময় লাগবে। সমাধানে যাই। 10 নম্বরটা প্রথমে শুরু করব কি দিয়ে? শুরু করব দেওয়া আছে দিয়ে। ওকে, আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি, আমাদের কোনো সমস্যা নাই। দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল হচ্ছে a, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি সমান কি লেখা যাবে? m কিউব প্লাস 1/m কিউব সমান হচ্ছে m প্লাস 1/m হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো আর কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্রগুলো সেন্সিটিভ, হ্যাঁ, সূত্রগুলো অবশ্যই বারবার লিখে রেখে শিখবা, মনে রাখার চেষ্টা করবা। যদি সূত্রগুলো মনে না থাকে তাহলে তোমাদের জন্য বলছিলাম কি, যে সূত্রগুলো লিখে পড়ার টেবিলের সামনে সুন্দর করে সাজিয়ে লিখবা, যখন সময় পাবো তখনই চোখ বুলাই নিবা, তাহলে তোমার এগুলো মনে থাকবে। ওকে ফাইন, দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু হচ্ছে a, প্রদত্ত রাশি তখন কি লিখলাম? প্রদত্ত রাশি সমান হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব। m কিউব প্লাস 1/m কিউব সমান লেখা যাবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এর জায়গা হচ্ছে m, বি জায়গা হচ্ছে 1/m। ওকে, মান বসায় দেবো, এটার মান হচ্ছে এ কিউব বলে দিলাম। এখানে হচ্ছে mm কাটা যাবে, থাকবে 3 ইন্টু a। এখানে এ কমন নিতে পারো, অথবা এখানে আনসার দিলেও হবে। যদি এ কমন নাও তাহলে হবে a স্কোয়ার মাইনাস 3, এতটুকু হচ্ছে আনসার। ওকে বন্ধুরা, 11 নম্বর প্রশ্নটা দেখো সবাই। 11 নম্বরটা উল্টাটা বলছে, হ্যাঁ, আগেরটা যেটা করলাম সেটা প্লাসে ছিল, এটা হচ্ছে মাইনাসের। x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে চলো সমাধান করে ফেলি খুব দ্রুত। 11 নম্বরটা যখন করতে যাচ্ছি তখন দেখো প্রথমে লিখব দেওয়া আছে। কি লিখলাম? দেওয়া আছে। যখন আমরা দেওয়া আছে লিখতেছি, 11 নম্বরটা দেখো কি দেওয়া আছে? x মাইনাস 1/x এর মান হচ্ছে p, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে p। তাহলে এখান প্রদত্ত রাশি কী হবে বলো তো? প্রদত্ত রাশি হচ্ছে x কিউব ইজ ইকুয়াল টু 1/x কিউব। তাহলে দেখো কি হবে? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু x মাইনাস 1/x। এখন খেয়াল করো, এটার মান দেওয়া আছে p, তারপর কিউব প্লাস 3p। এটা কোনো অঙ্ক ছিল? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। আমরা নেক্সটে চলে যাই। 12 নম্বর অঙ্কটা কী বলছে আমরা দেখি। 12 নম্বরটা কী বলছে তোমাদের? 12 নম্বরটা বলছে যে যদি a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 4। 12 নম্বর প্রশ্নটা দেখো। 12 নম্বরটা বলছে যদি a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান হচ্ছে 4। 12 নম্বরটা সমাধান করার জন্য প্রথমে কী লিখবো? সেম আগের মতো দেওয়া আছে। কী লিখছো সবাই? দেওয়া আছে লিখছি। ওকে ফাইন, দেওয়া আছে লেখার পরে কী করবো? সমাধান করব। কী দেওয়া আছে বলছিলাম? প্রশ্ন হচ্ছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এই মানটা দেওয়া আছে। ওকে ফাইন, এখন লেখো, যেহেতু এই মানটা দেওয়া আছে তোমাকে বলছে যে দেখাইতে হবে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এটা সূত্র বসাই দাও, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু, এর মান বসাই দাও, এর মান হচ্ছে 1, তারপরে কিউব প্লাস 3, a আর a কাটা যায় ইন্টু 1। তো
1 আর 3 এটা যোগ করলে যে 4 হয়, এটা তো জানার কথা যে 1 আর 3 যোগ করলে কত হবে, 4 হবে। আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লিখে দাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট দেখাইতে বলছে, মানে হচ্ছে শর্ট। ওকে ফাইন। এরপর 13 নম্বর অঙ্কটা দেখো সবাই। আমরা ধারাবাহিকভাবে করতেছি প্রত্যেকটা অঙ্ক, কোনোটাই স্কিপ করতেছি না। 13 নম্বরের প্রশ্নটা হচ্ছে একটু দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইজইকুয়াল টু 0 হয় তবে দেখাও ক নম্বর একটা অংশ আছে, খ নম্বর আর একটা অংশ আছে। তাহলে আমরা সমাধানে চলে যাই, চলো সবাই। 13 নম্বরের সমাধান করবা। সমাধানের ক্ষেত্রে আমাদের কী লিখতে হয় বলো তো? প্রথমে সুন্দর করে লিখতে হয় দেওয়া আছে। কী লিখতে হয়? দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে কী লিখলাম? দেওয়া আছে দিয়ে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু যে মানটা দেওয়া আছে 0। 13 নম্বর শুরু করতেছি, হ্যাঁ। কী লিখলাম? দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। এটা কই থেকে লিখলাম? প্রশ্নে দেওয়া আছে। ওকে ফাইন। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা সিটাকে বাম পাশে নিতে পারি, প্লাস আছে সেটা মাইনাস হয়ে গেল। পরের লাইন আমরা যেটা করব, কিউব করে দেব, উভয় দিকে ঘন করব। ঘন করলে হচ্ছে উভয় দিকে কী হয়? কিউব হয়। ঘন করলে উভয় দিকে কী করতে হয়? কিউব লিখতে হয়। এখানে কিউবের সূত্র বসাই দাও। সূত্রটা কী হবে? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর মাইনাস থাকবে, কারণ মাইনাসের উপরে বেজুর থাকলে সেটা মাইনাস থাকে, সি কিউব, মাইনাস সি কিউব। এবার দেখো কি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই দুটো অংশের মধ্যে 3ab যদি কমন নেই তাহলে হচ্ছে এ প্লাস বি, আর এদিকে থাকতেছে মাইনাস সি কিউব। ওকে ফাইন। এবার দেখো সবাই, আমাদের এ প্লাস বির মান দেওয়া ছিল। কী দেওয়া ছিল সবাই দেখো, আমরা লিখতেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এটা সমান কী লেখা যাবে, যেহেতু এ প্লাস বি সমান লিখতে পারবো মাইনাস সি, মাইনাস সি কিউব। এবার দেখো আমাদের কি দেখাইতে বলছে, দেখো সবাই, এ কিউব প্লাস বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3ab সি ইজিক্যাল হচ্ছে মাইনাস সি কিউব। যদি পক্ষান্তর করি, সাইড চেঞ্জ করি, তাহলে সুতরাং এ কিউব প্লাস বি কিউব, ডান পাশে মাইনাস 3 আছে সেটা বাম পাশে প্লাস 3 সি কিউব ইজিক্যাল হচ্ছে মাইনাস যেহেতু আছে সেটা কী হবে, প্লাস 3ab সি, এ বি সি। এটাই হচ্ছে শর্ট, যেহেতু দেখাইতে বলছে। দেখাইতে বললে কী লিখতে হয়? শর্ট লিখতে হয়। এক নজর দেখো, একেবারে সহজ। এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু ছিল 0, আমি সিটাকে প্লাস ছিল বাম পাশে, ডান পাশে নিয়ে গেছি মাইনাস সি হয়েছে। তারপরে উভয় পাশে বর্গ করছি, উভয় পাশে ঘন করছি। উভয় পাশে যখন ঘন করলাম, বাম পাশে সূত্র বসলো যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইজিক্যাল হচ্ছে মাইনাস সি কিউব। ওকে ফাইন। এবার আমরা কী করলাম, এ কিউব প্লাস বি কিউব প্রথমে লিখলাম, তারপর 3ab কমন নিলাম। 3ab কমন নিলে থাকলো কি, এ প্লাস বি। এ প্লাস বি যখন থাকলো, এখন এ প্লাস বি এর মান বসাই দিলাম। এ প্লাস বি সমান কী লেখা যায়? মাইনাস সি লেখা যায়। প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3ab সি ইজিক্যাল টু মাইনাস সি কিউব। এখন ফাইনালি খেয়াল করো, মাইনাস সি কিউব ছিল ডান পাশে, সেটা বাম পাশে আসলো, মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেলো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, বাম পাশে ছিল মাইনাস 3ab সি, সেটা গিয়ে ডান পাশে প্লাস হয়ে গেছে, প্লাস 3ab সি। এটাই দেখাইতে বলছিল, হ্যাঁ। তার অঙ্কটা শেষ। এটা আশা করি সবাই পারবা। 13 খ নম্বর অঙ্কটা দেখো, এটাও দেখাতে হবে। এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 এটা দেওয়া আছে, নিচের অংশটা করবো। তাহলে খ নম্বর করার আগে আমরা লিখে দিব ক হতে পাই। ক হতে পাই, ক হতে আমরা কী পাইছি বলো তো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু পাইছি 3ab সি, এটা ক হতে পাইছি। তাহলে এখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি। লেফট হ্যান্ড সাইড সমান লেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত 3bc, প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, নিচে হচ্ছে 3ca, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে হচ্ছে 3ab। ওকে ফাইন। এবার খেয়াল করো, আচ্ছা আমরা মনে হয় আরেকটা ঝামেলা পোহাচ্ছি। ঝামেলা কেন পোহাইলাম? দেওয়া আছে লিখি নাই, হ্যাঁ, আমাদেরকে দেওয়া আছে লিখতে হবে। আচ্ছা সরি, আমরা একটু স্কিপ করি। খেয়াল করো সবাই, আমরা কি লিখলাম? আমাদের ক হতে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল হচ্ছে 3abc। দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে আমরা এ প্লাস বি যদি লিখি, তাহলে ডান দিকে হচ্ছে মাইনাস সি। অনুরূপভাবে লেখা যায় বি প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস এ প্লাস সি ইজিক্যাল টু লেখা যাবে মাইনাস বি।
আমরা বিষয়টা স্কিপ করলাম, কারণ হচ্ছে আমরা এই দেওয়া সেটা লিখি নাই। এখন লিখবো লেফট হ্যান্ড সাইড। আমরা এটা না লিখে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলছিলাম। ওকে, সমস্যা নাই, আমরা সলভ করে দিচ্ছি। এ বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে হচ্ছে 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। ওকে, আমরা মানগুলো বসাই দিতে পারি, জাস্ট মানগুলো বসাই দেবো। এটা সমান লেখা যাবে মাইনাস এ বি প্লাস সি সমান, তারপরে হচ্ছে হোল স্কোয়ার 3bc প্লাস এখানে হচ্ছে সি প্লাসের সমান লেখা যাবে মাইনাস বি হোল স্কোয়ার 3ca বাই সি। এটা সমান লেখা যাবে মাইনাস সি তারপর হোল স্কোয়ার 3ab। ওকে ফাইন, উপরে থাকতেছে স্কোয়ার, নিচে থাকতেছে 3bc প্লাস উপরে থাকতেছে বি স্কোয়ার, নিচে থাকতেছে 3ca প্লাস উপরে থাকতেছে সি স্কোয়ার, নিচে থাকতেছে 3ab। ওকে ফাইন, এবার আমরা যদি সবগুলাকে মিলে কমন নেই তাহলে হবে 3abc, নিচে কমন আসবে, গুণগুলো হবে এ স্কোয়ারের সাথে। তোমরা দেখবা 3abcকে যদি 3abc দ্বারা ভাগ করো, এখানে থাকলো কত 3abc, এই 3abcকে যদি 3bc দ্বারা ভাগ করি তাহলে থাকবে এ বি স্কোয়ার ইন্টু 3abcকে 3ca দ্বারা গুণ করবো বি প্লাস সি স্কোয়ার ইন্টু ভাগ করলে এখানে থাকবে সি। তাহলে উপরে পাইতেছি কত এ কিউব বি কিউব সি কিউব, নিচে থাকতেছে 3abc। ক হতে পাই এটার মান হচ্ছে 3abc, নিচে হচ্ছে 3abc, কাটাকুটি করলে কী থাকে বলো তো 1 থাকে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অঙ্কটা দেখবা এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেখা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে শর্ট। আশা করি সবাই বুঝতে পারছো। আবার আমি একটু বলে দিচ্ছি, দেখো যেহেতু আমরা স্কিপ করেছিলাম। 13 খ নম্বরটা হচ্ছে প্রথমে লিখবা ক হতে পাই। প্রথমে কী লিখবো ক হতে পাই, ক হতে কী পাই এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। তারপর দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লিখবা কি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, এ প্লাস বি ইজিক্যাল টু মাইনাস সি, অনুরূপভাবে বি প্লাস সি ইজিক্যাল টু মাইনাস এ প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস বি। লেফট হ্যান্ড সাইড যখন লিখলাম বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এখন বি প্লাস সি এর মান বসাইলাম, যেহেতু 1 নং 2 নং 3 নংয়ে আছে। সি প্লাস এ সমান লেখা যাবে মাইনাস বি, এ প্লাস বি সমান লেখা যাবে মাইনাস সি। বর্গ করলাম, বর্গ করলে কী হচ্ছে মাইনাস চলে যাবে, থাকলো উপরে এ স্কোয়ার বাই 3bc বি স্কোয়ার বাই 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab। এখন যখন আমরা সবগুলোর মধ্যে 3abc কমন নিলাম তখন থাকলো এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি স্কোয়ার ইন্টু বি প্লাস সি স্কোয়ার ইন্টু সি। খেয়াল করো এ কিউব এ স্কোয়ারের এ গুণ করলে কী হবে এ কিউব, বি স্কোয়ারের বি গুণ করলে হবে বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, সি স্কোয়ার আর সি গুণ করলে হবে সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান লেখা যাবে 3abc। 3abcকে 3bc দ্বারা ভাগ করলে হবে 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা ধারাবাহিকতা অনুসারে আমরা 14 নম্বরে চলে আসছি। 14 নম্বরটা কী বলছে, পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে আর। দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান হচ্ছে 3p কিউ আর। একেবারে সহজ, দেখো সবাই। আমরা যখন সমাধানে যাব প্রথমে লিখবো দেওয়া আছে, কী লিখবো বলো, দেওয়া আছে। আমাকে প্রশ্নে কী দেওয়া আছে, পি মাইনাস কিউ ইজিক্যাল হচ্ছে আর, এটা আমাকে প্রশ্নে দিয়ে দিছে। তাহলে আমরা কি করতে পারি, উভয় দিকে ঘন করতে পারি। উভয় দিকে যদি আমরা ঘন করে দিই পি মাইনাস কিউ হোল কিউব ইজিক্যাল হবে আর কিউব। এখানে সূত্র বসাও, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইজিক্যাল হচ্ছে আর কিউব। এখানে সাজায় লিখলে হবে পি কিউব মাইনাস কিউ কিউব, এই দুটার মধ্যে যদি মাইনাস 3p কিউ কমন নাও তাহলে থাকবে পি প্লাস কিউ, সরি পি প্লাস না পি মাইনাস কিউ হবে, পি মাইনাস কিউ ইজিক্যাল টু আর কিউ। মিস্টেক হতে পারে, এটা সিম্পল একটা বিষয়। দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, পি মাইনাস কিউ সমান লেখা যায় আর, সমান হচ্ছে আর কিউব। যদি সাজায় লিখি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস প্লাস আছে এদিকে এসে মাইনাস আর কিউব, মাইনাস আছে এদিকে হবে প্লাস 3p কিউ আর। তোমাকে এটাই দেখাইতে বলছে, শুট। দেখো সবাই উপর দিকে একটু খেয়াল করো কি বলছে, যে দেওয়া আছে পি মাইনাস কিউ ইজিক্যাল হচ্ছে আর, পি মাইনাস কিউ হোল কিউব সমান হচ্ছে আর কিউব।
তাহলে কী দাঁড়াচ্ছে পি কিউব মাইনাস 3p এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসিলাম এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ডান পাশে থাকলো আর কিউব। এখন আমরা কী করলাম পি কিউব লিখলাম মাইনাস কিউ কিউব লিখলাম মাইনাস 3p কিউ যখন কমন নিলাম তখন কি ব্র্যাকেটে কী থাকলো পি মাইনাস কিউ সমান লেখা যায় আর পি মাইনাস কিউ যখন আর লেখা যায় তখন আমি কী লিখলাম পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব আর এদিকে থাকতেছে আর কিউব যদি ডান পাশে আর কিউব প্লাস থাকে সেটা বাম পাশে অবশ্যই মাইনাস হবে। সুতরাং ফাইনালি আমি পাচ্ছি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল হচ্ছে 3p কিউ আর। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা এতটুকু পর্যন্ত স্টপ রাখতে যাচ্ছি। আগামী ক্লাসে নেক্সট এপিসোড তোমরা পাইবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।